আমি এই, 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 আমি এই, বলছি চুপ। না রে। এই সবাই চুপ। আমি বলছি আস্তাগফিরুল্লাহ। এই চালাইছে চুপ। আচ্ছা, এটা কোনো সমস্যা হয়েছে হয়তো আর কি। আমরা শুরু করি। ওয়ালাইকুম স্যার। টাইপ 1 সেন্সরিং। আমরা সেদিন বলেছিলাম যে রাইট সেন্সরিং 4 প্রকার: টাইপ 1 সেন্সরিং, টাইপ 2 সেন্সরিং, প্রোগ্রেসিভ টাইপ 2 সেন্সরিং, র্যান্ডম সেন্সরিং। তো টাইপ 1 সেন্সরিং এটা হচ্ছে মানে কি সিম্পল ভাবে রাইট সেন্সরিং বলতে যা বোঝায় সেটা কিরকম একটা পার্টিকুলার টাইম যদি পার হয়ে যায়, হ্যাঁ, কিন্তু ইভেন্ট না ঘটে কোনো একটা আইটেমের ক্ষেত্রে, তখন সেটা সেন্সরড হবে, এটাই আর কি। Sometimes experiments are turn over a fixed time period in such a way that an individual's lifetime will be known exactly if it is less than some predetermined time, otherwise will be censored. In such situations, the data are said to be type 1 censored or time censored. In such situation, censoring scheme is type 1 censoring. For example, in a live test experiment, n items may be placed on test, but a decision made to terminate the test after a time L weeks has elapsed. একটা n আইটেম নেওয়া হলো যেটাকে পরীক্ষা করা হবে এবং এটা ডিসিশন নেওয়া হবে, হ্যাঁ, যে কোন আইটেমগুলো বাদ দেওয়া হবে। সেটা হলো কি টাইম এল উইকস হ্যাজ ইলাপসড, মানে এল সংখ্যক সপ্তাহ পার হলে একটা ডিসিশন নেওয়া হবে। Lifetime will then be known exactly only for those items that fail by time TL. মানে fail মানে even power. Other observations will be considered at L. Censored at L. মানে যদি ওই যে L উইকের ভিতর ইভেন্ট হয়, দ্যাট ইজ ফেইল হয়, তাহলে সেটাকে কাউন্ট করা হবে, আদারওয়াইজ এটা কি হবে, সেন্সরড হয়ে যাবে। স্টার্ট টাইম, স্টাডি ইন টাইম এল, এরকম একটা ফিগার আঁকা হয়েছে। More precisely, a type 1 censored sample is one that arises when individuals 1, 2 n are subjected to limited periods of observation, L1, L2 Ln, so that an individual's lifetime Ti is observed only if Ti less than equal to Li. When all of the Li's are equal, the censoring scheme is called single type 1 sensor. মানে সাধারণভাবে এরকম হইতে পারে যে এক একটা ইন্ডিভিজুয়ালের জন্য, হ্যাঁ, এক একটা ইন্ডিভিজুয়ালের জন্য আলাদা আলাদা অবজারভেশন টাইম। হ্যাঁ, যেমন মনে করো তোমার n সংখ্যক সাবজেক্ট আছে, ইন্ডিভিজুয়াল আছে, স্মল n সংখ্যক ইন্ডিভিজুয়াল আছে, তাদের এক একজনের পিরিয়ড অফ অবজারভেশন এরকম L1, ক্যাপিটাল L1, ক্যাপিটাল L2, এভাবে ক্যাপিটাল N। মানে হচ্ছে এক একজনের অবজারভেশন টাইম, অবজারভেশন পিরিয়ড এক একটা আলাদা আলাদা। আচ্ছা, এইরকম যদি না হয়ে সবার অবজারভেশন টাইম যদি একই হয়, মানে L1 ইকুয়াল টু L2 ইকুয়াল টু L3 Ln হয়, তখন তাকে বলা হয় সিঙ্গেল টাইপ 1 সেন্সর। মানে এক একজনের অবজারভেশন পিরিয়ডটা আলাদা না হয়ে যদি একই হয়, তাহলে তাকে বলা হয়
single type 1 sensor. In type 1 censoring, the number of exact lifetimes observed is random. এই type 1 censoring এর ক্ষেত্রে the number of exact lifetimes observed is random. এটা তো random হবেই, কার কখন হবে এটা তো জানা নাই। lifetimes তো random। আচ্ছা, এখানে একটা ফিগার আঁকা হয়েছে, দেখো এক নম্বরের এটাকে T1, তার লাইফ টাইম T1, এক নম্বরের লাইফ টাইম T1, দুই নম্বরে T2 লাইফ টাইম, তিন নম্বরের লাইফ টাইম T3, এভাবে আছে। এবং আলাদা আলাদা মানে অবজারভেশন টাইম, L1 আছে, L2 আছে, L3 আছে, তিনটার আলাদা আলাদা অবজারভেশন টাইম। Individual 1 is censored because T1 greater than L1। ওই যে দেখো নিচে L1 দ্বারা যে চিহ্নিত করা হয়েছে, সেটা এই L1 কে ক্রস করে গেছে T1, মানে ওই যে এক নাম্বার অবজারভেশনের, এক নাম্বার ইন্ডিভিজুয়াল বলতে পারি আমরা, এক নাম্বার ইন্ডিভিজুয়ালের ওই সময়ে যেটা ধরা আছে L1 কে ক্রস করে গেছে সে, তার লাইফ টাইম T1 সেটা L1 কে ক্রস করে গেছে, সুতরাং এটা সেন্সর। আবার ইন্ডিভিজুয়াল 2 ইজ কমপ্লিট বিকজ T2 লেস দেন L2। ওই যে দেখো নিচে L2 চিহ্নিত করা আছে, L2 পর্যন্ত যায় নাই, তার আগেই এটা ইভেন্ট পেয়েছে। ওই যে ক্রস চিহ্ন দেওয়া আছে, ইভেন্ট পাইলে আমরা সাধারণত মাথায় ক্রস চিহ্ন দেই, ক্রস চিহ্ন দেওয়া আছে, তাহলে সুতরাং এটা কমপ্লিট, এটা সেন্সরড নয়। যেটা সেন্সরড নয় তাকে আবার কমপ্লিট বলা হয়। কমপ্লিট। তিন নম্বরও কমপ্লিট, কারণ তিন নম্বর দেখো, তিন নম্বরের অবজারভেশন পিরিয়ড হচ্ছে L3। এইটা ইভেন্ট পেয়েছে L3 তে যাওয়ার আগেই, লাইফ টাইম T3, এবং সেটা কমপ্লিট, নট সেন্সর। এইভাবে একটা দেওয়া আছে। Here allies are not equal, allies গুলো সমান নয়, that is not single type sensor, type 1 sensor। যদি ওই যে একটু আগে আমরা বলেছি, যদি L1, L2, L3, ক্যাপিটাল L1, L2, L3 এগুলো সমান হয়, তাহলে সেটা হচ্ছে সিঙ্গল টাইপ। এরপরে টাইপ 2 সেন্সরিং। A type 2 censoring scheme is one in which the study continues until the failure of the first R individuals in a random sample of n individuals where R is some predetermined integer। এই টাইপ 2 সেন্সরিং কি? টাইপ 2 সেন্সরিং এ হচ্ছে যখন আমরা কিছু ইন্ডিভিজুয়াল নিয়ে কাজ করব, ধরো n সংখ্যক, স্মল n সংখ্যক ইন্ডিভিজুয়াল নিয়ে কাজ করলাম, সেই কাজটা আমরা বন্ধ করে দিব যখন একটা পার্টিকুলার সংখ্যক, একটা নির্দিষ্ট সংখ্যক সেন্সর ডাটা এসে যায়। তাহলে এই সেটা যদি আর হয়, তাহলে আর তম সেন্সর ডাটা আসলেই আমরা মানে কাজটা বন্ধ করে দেব, টেস্ট বা প্রক্রিয়াটা বন্ধ করে দেব। তাহলে একটা নির্দিষ্ট সংখ্যক সেন্সর ডাটা আসার পূর্ব পর্যন্ত এটা চলে, এইটা হচ্ছে টাইপ 2 সেন্সরিং। তো নির্দিষ্ট সংখ্যক যেটা, সেটা যদি আর হয়, আর এর মান কতর ভিতর থাকবে? 1 to n, 1 থেকে n পর্যন্ত এর মাঝখানে থাকবে, তাই না? Let us consider T1 ব্র্যাকেট ক্লোজ T2 এভাবে আছে, less than equal to যারা আছে,
এই যে ব্র্যাকেট করে সাফিক্সে যে ব্র্যাকেট ক্লোজ করা হয়েছে এটা দ্বারা কি বোঝায় কেউ বলতে পারো? এই যে T1 দিয়ে 1 লিখে আবার ব্র্যাকেট চিহ্ন দেওয়া হয়েছে, তারপরে T2 লিখে সাফিক্সে ব্র্যাকেট বন্ধ করা হয়েছে, এটা কেন দেয় বলতে পারো? তোমরা দেখতেছো তো? জি স্যার। স্যার অর্ডার এটা স্যার। হ্যাঁ অর্ডার, রাইট। এই অর্ডার চিহ্ন বোঝানোর জন্য এরকম মানে সাফিক্সে তো 1 দিলেই চলতো, 1 না দিয়ে 1 কে আবার ব্র্যাকেট বন্দি করা হয়েছে, 2 কে ব্র্যাকেট বন্দি করা হয়েছে। এটা হচ্ছে অর্ডার, মানে 1 এর চাইতে 2 বড়, হ্যাঁ, তারপর 2 এর চাইতে 3 বড়, এরকম। এত বি দ্য অর্ডার লাইফ টাইমস অফ দ্য লাইফ টাইমস T1 T2 Tn, এই লাইফ টাইম গুলিকে অর্ডার করা হয়েছে। হ্যাঁ, the study is stopped after the rth failure, rতম ফেইলারের পরে স্টাডি স্টপ করে দাও। The study is stopped after the rth failure, so we can observe the first r smallest lifetimes at T1 T2. The remaining n minus r observations are considered censored at Tr, and T suffix r এই টাইমে সেন্সরড হয়ে যাবে। আর সংখ্যক আসার পরে তো আমরা বন্ধ করে দেব, বন্ধ করে দিলে বাকি এইগুলি সেন্সর। আর তম যখন এসে গেল তখন আমরা স্টপ করে দিব, এরপরে যেগুলো আছে অবজারভেশন সেগুলোকে সেন্সর ধরা হবে। মানে কি, ওগুলোকে আমরা কাউন্ট করব, ওগুলোর টাইমটাকে আমরা কাউন্ট করব। The type 2 censored data can be presented by the n pairs of random variables. Type 2 censored data কে n pairs of random variable দ্বারা প্রকাশ করা যায়। সেটা কি? ti ti ব্র্যাকেট ক্লোজ সিগমা i, এইভাবে এই দুটোর মাধ্যমে প্রকাশ করা যায়। where sigma i, সরি ডেল্টা, এটা তো ডেল্টা, delta I equal to 1 if I less than equal to R, 0 if I greater than R. ওই যে I মানে I তমটা যদি R এর চাইতে ছোট বা তার সমান হয় তাহলে আমরা ডেল্টা 1 এর মান পাবো, ডেল্টা I এর মান পাবো 1, 1 মানে আছে আর কি, আর 0 মানে নাই। হ্যাঁ, তারপরে আবার TI যেটা, সেটা হচ্ছে TI ব্র্যাকেট ক্লোজ করে if I less than equal to R, আবার TR if I greater than R। হ্যাঁ, তাহলে ওই যে I less than equal to R হলে কাউন্ট করব এবং সেখানে TI ইকুয়াল টু হবে ক্যাপিটাল TI, আর যদি I greater than R হয় তাহলে TR হবে, দ্যাট ইজ এটাকে আমরা বাদ দিয়ে দিব, কারণ ওই যে উপরের মান, উপরে ডেল্টা I এর মান 0 হয়ে গেছে, 0 মানে কি ওটা সেন্সরের মধ্যে পড়ে গেছে। তাহলে এটা বোঝা গেল টাইপ 2 সেন্সরিং। টাইপ 2 সেন্সরিং তাহলে কি? সহজভাবে আমরা বলতে পারি যে একটা স্টাডি করলাম n সংখ্যক ইন্ডিভিজুয়াল নিয়ে, ইন্ডিভিজুয়াল মানে কি আলাদা আলাদা ব্যক্তি, আলাদা আলাদা মানে যাদেরকে বিবেচনা করা হচ্ছে, এক একজনকে আমরা এক কথায় ইন্ডিভিজুয়ালস বলতে পারি, ইন্ডিভিজুয়াল বলে মানে এক একজন। তো সেখানে n সংখ্যক নিয়ে কাজ করলাম, এখানে আমাদের আগে একটা নির্ধারিত থাকবে যে আর তম সেন্সর ডাটা আসলে বন্ধ করে দেবে, এই তো কাজটা। আসলে যেই আর তমটা আসবে ওই আমরা বন্ধ করে দেব, ওইটাই টাইপ 2, এবং সেটাকে আমরা প্রকাশ করার একটা স্টাইল দেখেছি নিচে। এরপরে প্রোগ্রেসিভ টাইপ 2 সেন্সরি। প্রোগ্রেসিভ শব্দের অর্থ জানো কি তোমরা? প্রোগ্রেসিভ শব্দের অর্থ জানো?
progressive স্যার উন্নতির দিকে উন্নয়নশীল হ্যাঁ হ্যাঁ বলো উন্নতি হচ্ছে এরকম স্যার। হ্যাঁ হ্যাঁ মানে আগে বাড়তেছে প্রোগ্রেসিভ টাইপ টু সেঞ্চুরি মানে টাইপ টু সেঞ্চুরিটা আরো সামনের দিকে যাচ্ছে অগ্রসরমান বলতে পারো অগ্রসর তাহলে ওই টাইপ টু সেঞ্চুরি যেটা পড়লাম সেটার সাথেই মিল থাকবে এটার এবং সেটাকে আরো অগ্রসর করতে হবে মানে ওখানে আমাদের আর সংখ্যক সেন্সর ডাটা আসলে আমরা স্টাডি বন্ধ করে দেই আর এইখানে হচ্ছে এই প্রক্রিয়াটা কয়েকবার চালাবো মনে করো একবার আর সংখ্যক আসলো আর1 সংখ্যক আসলো তখন আবার আরেকটা স্টেপে যাব সেই সময় n1 সংখ্যক হ্যাঁ এখানে যেটা করতে হবে আর কি n1 সংখ্যক হ্যাঁ স্মল n1 সংখ্যক ইন্ডিভিজুয়াল র্যান্ডমলি সিলেক্ট করে বাদ দিয়ে দিব বাদ দেওয়ার পরে যে কয়টা থাকবে সেখান থেকে আবার r2 সংখ্যক মানে r2 কি একটা নির্দিষ্ট সংখ্যা ওই r2 সংখ্যক সেন্সর ডাটা আসলে হ্যাঁ r2 সংখ্যক সেন্সর হয়ে গেলে আবার আরেক স্টেপে যাব তখন আবার কিছু সংখ্যক মনে করো স্মল n2 সংখ্যক বাদ দিয়ে দিব হ্যাঁ র্যান্ডমলি বাদ দিব কিভাবে কাদের বাদ দিব যারা এখনো সেন্সরড হয় নাই যে কয়টা অবশিষ্ট আছে সেখান থেকে n2 সংখ্যক বাদ দিয়ে দিব বাদ দেওয়ার পরে আবার মনে করো r3 সংখ্যক নিলাম r3 সংখ্যক নিলে আবার স্টপ করে আবার বাদ দিব এইভাবে আর কি সো অন দেখো কি লিখছে a generalization of type 2 censoring is progressive type 2 censoring. In this case, the first R1 failures in a sample of n items are observed, then n1 of the remaining n minus R1 unfailed items are removed from the experiment. ওই যে আমাদের R1 সংখ্যক যদি চলে যায় তাহলে থাকবে কয়টা R1 সংখ্যক যদি সেন্সর হয়ে যায় তাহলে থাকবে কয়টা n minus R1 কারণ n সংখ্যক মাইনাস আর ওয়ান হ্যাঁ স্মল n সংখ্যক নিয়ে আমরা কাজ শুরু করেছি সেন্সর হয়ে গেছে R1 সংখ্যক তাহলে অবশিষ্ট থাকবে n minus R1 সংখ্যক তার ভিতর থেকে n1 সংখ্যক n1 একটা নির্ধারণ নাম্বার সেটা আমরা নিব হ্যাঁ নিয়ে আবার আমরা কাজ করব leaving n minus R1 minus n1 items still present. When further R2 items have failed, n2 of the still unfailed items are removed and so on. The experiment terminates after some prearranged series of repetitions of this procedure. Let us suppose that the censoring has just 2 stages. হ্যাঁ মনে করলাম যে দুইটা স্টেজ আছে এটা কিন্তু সো অন মানে যে প্রক্রিয়া R1 নিলাম R2 নিলাম R3 এরকম অনেকবার হতে পারে তো এখানে আমরা বিবেচনা করলাম যে দুইবার করা হয়েছে তাহলে at the time of R1 failure n1 of the remaining n minus R1 failed items are randomly selected and removed. The experiment then terminates when further R2 items have failed. তাহলে এখানে আমরা দুইবার কাজটা করব R1 সংখ্যক ফেলার আসলে স্টপ করে দিয়ে n1 সংখ্যক নিব তারপরে যে কয়টা আছে সেখান থেকে আবার n2 সংখ্যক বাদ দিয়ে আবার R2 সংখ্যক নিব কি নিব সেন্সর আইটেম নিব মানে সেন্সর হইতে হইতে যখন R2 সংখ্যক সেন্সর হয়ে যাবে তখন স্টপ করে দেব তাহলে দুইটা স্টেজ হলো এটা আর কি at this point there will be n minus R1 minus n1 minus R2 items still unfailed in the experiment. The observations in this case are the R1
failure times T1 T2 ওই যে failure times গুলিকে এভাবে মানে অর্ডার করা হয়েছে in the first stage and R2 failure times in the second stage of the experiment which we will denote by এখানে ওই যে T স্টার সাফিক্সে 1 আছে এটা ব্র্যাকেট ক্লোজ হওয়া উচিত এটা মানে কোন কারণে হয়তো ভুল হয়ে গেছে এটা লেখা হয় নাই তোমরা একটু সংশোধন করে নাও দেখো 19 নাম্বার পৃষ্ঠায় 19 নাম্বার পৃষ্ঠায় দেখো আছে ব্যাপারটা স্যার আবার বলেন কোথায় স্যার? হ্যাঁ স্যার কোন জায়গায় স্যার? কোথায় স্যার একটু বলেন আবার। 19 নাম্বার পৃষ্ঠায় 4 নম্বর লাইনে 19 নম্বর পৃষ্ঠা। হ্যাঁ হ্যাঁ 4 নাম্বার লাইনে এখানে আমরা লিখছি and the R2 failure times in the second stage of the experiment which we will denote by there T star suffix এ 1 লেখা হয়েছে এই 1 টা আছে না সাফিক্স এ 1 কে ব্র্যাকেট ক্লোজ স্যার আবার লেস ব্রেকেট T2 স্টার আছে এই 2 সাফিক্স যে 2 আছে সেটাকে ব্র্যাকেট ক্লোজ করো মানে অর্ডার বোঝানোর জন্য আর কি জি স্যার। কোনো কারণে হয়তো এটা হয়ে গেছে এটা লেখা হয় নাই স্লিপ অফ পেন তাইলে দেখো পুরো ব্যাপারটাকে আবার এই ফিগারের মাধ্যমে দেখা যাচ্ছে সেটা কি রকম এক্সপেরিমেন্ট স্টার্টস an item on test তারপরে এই যে T1 T2 TR1 এগুলো হচ্ছে কি এগুলো ওই যে সেন্সর পাচ্ছি আমরা R1 সংখ্যক সেন্সর আইটেমের লাইফ টাইম তারপরে আমরা এখানে আবার লিখছি আনফেইলড আইটেমস কয়টা থাকে n-r1 কারণ R1 সংখ্যক হয়ে গেছে সেন্সরড হয়ে গেছে তাহলে আনফেইলড আইটেম আছে কয়টা হ্যাঁ আনফেইলড আইটেম আছে n-r1 হ্যাঁ তারপরে randomly removed n1 unfailed items n1 স্মল n1 সংখ্যক রিমুভ করে ফেলতে হবে randomly সিলেক্ট করে হ্যাঁ 5টা 10টা যাই থাকে একটা নির্দিষ্ট সংখ্যা ওটা তো টোটাল অবজারভেশনের উপর নির্ভর করে মানে যে কয়টা তোমার আইটেম আছে এবং তোমার পরীক্ষার প্রয়োজন অনুযায়ী কয়টা তুমি সরাবা সেটা নির্ধারণ করতে হবে তাহলে স্যার ইনি সেন্সর আর সেন্সর না সবগুলা থাকবে স্যার N1 এর মধ্যে না যে কয়টা সেন্সরড হয়ে গেছে সেগুলো বাদ দিয়ে যে কয়টা আছে R1 স্যার R1 তো সেন্সরড হয়ে গেছে R1 সংখ্যক সেন্সরড হয়ে যাওয়ার পরে তোমার R1 সেন্সর হয়ে গেছে তোমার টোটাল আছে কয়টা n-r1 হ্যাঁ n-r1 আছে না এই জি n-r1 স্যার থেকে তুমি n1 সংখ্যক নিবে randomly সিলেক্ট করবে পরে তাদের বাদ দিয়ে দিবে ও আচ্ছা স্যার জি স্যার বুঝতে পারছি স্যার শুনো ওটাই আর কি randomly remove n1 unfailed items unfailed জি স্যার ফেল হয় নাই ফেল মানে হলো এখানে আচ্ছা 10 মিনিটস শেষ হবে আবার আচ্ছা তোমার এখানে ওইটা গেল তারপরে randomly removed n1 failed unfailed items তারপরে leaving n-r1 minus n1 items on test তাহলে তুমি n1 যদি তুলে নাও এখন তোমার কি আছে এখন আছে n-r1 minus n1 দিয়ে জি স্যার এই কয়টা আছে আচ্ছা তারপরে আবার তুমি কি করতে থাকবা অবজার্ভ করতে থাকবা অবজার্ভ করে দেখবা যে সেন্সর কয়টা হচ্ছে সেন্সর যখন R2 সংখ্যক সেন্সর হয়ে যাবে তখন তোমার স্টপ কারণ আমরা বলেছি এটা 2 স্টেজ চিন্তা করব মানে প্রোগ্রেসিভ টাইপ 2 সেন্সরিং হলে তো আমরা বেশ কয়েক স্টেজ পর্যন্ত যাইতে পারি কিন্তু 2 স্টেজ বিবেচনা করলাম
তাহলে দেখো এখানে আবার ওইভাবে T1 স্টার T2 স্টার এগুলো আসছে, এগুলো এসে এখানে আমরা বলেছি এক্সপেরিমেন্ট টার্মিনেটেড, শেষ করে দেওয়া হলো, আনফেইল্ড এত। এখন ওই যে R2 সংখ্যক যাওয়ার পরে আনফেইল্ড আছে কয়টা, -R2 আসবে এই। তাহলে এটা প্রক্রিয়াটাকে আমরা এভাবে ফিগারের মাধ্যমে দেখালাম। এরপরে র্যান্ডম সেন্সরিং। র্যান্ডম সেন্সরিং এইটা হচ্ছে কি, এইটা ওই যে রাইট সেন্সরিং এর আরেকটা প্রকার। সেটা হলো যে র্যান্ডমলি যখন স্টার্ট হবে আবার র্যান্ডমলি শেষ হবে, সেন্সরড হবে, র্যান্ডমলি সেন্সরড হবে, তখন যে সেন্সরিং প্রক্রিয়া সেটাকে বলা হয় র্যান্ডম সেন্সরিং। দেখো কি বলতেছে, সেন্সরিং টাইমস আর অফেন effectively be random. For example, in a medical trial, patients enter the study in a more or less random fashion according to their time of diagnosis. If the study is terminated at some pre-arranged data, then censoring times, that is the length of time from an individual's entry into the study until the termination of the study are random. মানে ধরো একটা ক্লিনিক্যাল টেস্টের ক্ষেত্রে, ট্রায়ালের ক্ষেত্রে যখন ডায়াগনোসড হবে তখন তো একটা পেশেন্ট আসবে। যেমন মনে করো আমরা একটা টেস্ট করতেছি, আমরা একটা অবজারভেশন চালাচ্ছি, একটা ক্লিনিক্যাল করতেছি, ক্লিনিক্যাল করতেছি, তখন ওই এক একজন কিন্তু এক এক টাইমে আসতেছে, কারণ এক একটা রোগী ডায়াগনোসড হচ্ছে যে তার সে এই রোগে আক্রান্ত, তখন তাকে আমরা অবজারভেশনে নিয়ে আসতেছি। তাহলে তাদের স্টার্টিং টাইম দিয়ে কিন্তু একটা র্যান্ডম ফ্যাশন আসতেছে, একটা র্যান্ডম টাইপ হইতেছে, কারণ সবাই এক সময় আসতেছে না। এই যে যেমন এখানে ফিগারে আছে দেখো, এন্ট্রি অফ ফার্স্ট ইন্ডিভিজুয়াল, এন্ট্রি অফ সেকেন্ড ইন্ডিভিজুয়াল, এন্ট্রি অফ থার্ড ইন্ডিভিজুয়াল, মানে এক একজন এক এক টাইমে আসতেছে এবং তাদের ইয়েটাও আলাদা, মানে অবজারভেশন পিরিয়ড আলাদা, তাই না? এই যে প্রথমটার জন্য L1, দ্বিতীয়টার জন্য L2, তৃতীয়টার জন্য L3, আলাদা আলাদা। Censoring types are random since items enter the study in a random fashion. Randomly আসতেছে, মানে এক একজন এক টাইমে আসতেছে। Censoring times may also be considered স্যার random. মিটিং মনে হয় বন্ধ হয়ে যাবে স্যার এখনই, আচ্ছা যাই হোক, কয়েক সেকেন্ড সময় আছে। আজ আমরা এটা চালিয়ে যাবো আর কি, মানে অসুবিধা নেই, এই আরো একটু লাগবে আর কি, শেষ করবো। আচ্ছা তাহলে দেখো এইখানে আবার কি বলতেছে যে এটার censoring times may also be considered random when individuals are exposed to risks of other competing event in addition to the event of interest. মানে যদি অন্য কোনো কারণে এটা বন্ধ করতে হয় তখন যে সেন্সরড হবে সেটাও র্যান্ডম হয়ে যাবে। যেমন অ্যাক্সিডেন্টাল ডেথ, যদি ডেথ আমার অবজার্ভ মানে ইন্টারেস্ট না হয়, অন্য কিছু আমি দেখতেছি, সেক্ষেত্রে ডেটটা কি হবে, ডেটের কারণে একটা ইন্ডিভিজুয়াল সেন্সরড হয়ে যাবে। মাইগ্রেশন অফ হিউম্যান পপুলেশন, ডেথ ডিউ টু সাম কজেস আদার দেন দ্য ইভেন্ট অফ ইন্টারেস্ট, এরকম। এখানে আমরা ওগুলো দেখাইছি, দেখো এ বি সি এগুলা প্রত্যেকটাই মানে র্যান্ডম সেন্সরিং হয়েছে। কিরকম, ডেথ ফ্রম আদার ডিজিজ, অন্য কোনো আমরা একটা ডিজিজ নিয়ে পরীক্ষা করতেছি, যে এখানে নিচে লেখা আছে ডেথ টু সিএসডি, মানে কি ক্রনিক হার্ট ডিজিজ, সিএসডি কে মানে ক্রনিক হার্ট ডিজিজ কে সিএসডি দ্বারা প্রকাশ করা হয়েছে। তো সিএসডি এর এটা আমরা দেখতেছি যে সিএসডি পেশেন্টের অবস্থা, এখন সে
অন্য কোনো ডিজিজে যদি মারা যায় তাহলে তাকে আমরা সেন্সর হিসেবে ধরবো। তারপর লস্ট অফ ফলো আপ বা উইথড্র, সেই ক্ষেত্রেও আমরা সেন্সর হিসেবে ধরবো। আরেকটা হচ্ছে সি তে বলা হয়েছে ডাজ নট রিয়ালাইজ দ্য ইভেন্ট, মানে ইভেন্টটা বুঝতেই পারে নাই, তাইলেও তার সেন্সর হিসেবে ধরা হবে এইভাবে। তাহলে এখানে আমাদের এটা আছে, এগুলো আমরা আজকে দেখলাম। আজকে আমাদের আর তাহলে ট্রাঙ্কেশনটা আমরা নেক্সট ক্লাসে দেখব। ওকে, তাহলে আমরা আজকে কি পড়লাম? রাইট সেন্সরিং, জি স্যার। টাইপস অফ রাইট সেন্সরিং কি কি পেলাম? টাইপস অফ রাইট সেন্সরিং, স্যার সিলেবাস কি প্রায় শেষ স্যার? না শুরু। সিলেবাস শেষ হবে কেন? তুমি কোথায় আছো? এটা এটা কয়টা ক্লাস লাগে? একটা 3 ইউনিটের। স্যার 39টা। হ্যাঁ 39টা স্যার। হ্যাঁ, তো 39টা কয়টা হয়েছে ক্লাস? 5টা। তাহলে কি সিলেবাস শেষ হয়ে যাবে? এত শুরু হয়েছে মোটে। আর অনেক লেকচার। অনেক লিখতেছে তো স্যার, এই জন্য। হ্যাঁ, না এটা একটু দ্রুত চলতেছে আর কি, মানে দ্যাট ইজ হয়তো আমাদের মানে ওই 39টা পর্যন্ত যাওয়া, মানে আমাদের হয়তো অল্প সময় শেষ হয়ে যাবে আর কি। এটা হচ্ছে যে আমরা যেহেতু এটা রাইটিং করি না, আমি তো মানে সাধারণভাবে যখন ক্লাস নেই তখন আমি আগে লিখি, ছাত্রদের লিখতে বলি। তো ওই প্রক্রিয়াটা যেহেতু চালানো যাচ্ছে না, এই জন্য একটু দ্রুত চলতেছে আর কি। এই কারণে আমাদের মোট ক্লাস কম হবে হয়তো, বাট এখানে অনেক কিছু আরো রয়ে গেছে। আর সব আইটেম তো আমরা পড়াইতেও পারবো না, যেগুলো আমি যতটুকু পড়াই সেগুলো ইনশাআল্লাহ অল্প ইয়েতেই শেষ হয়ে যাবে। এন্ড জি স্যার। ইটস স্টার্টিং। আচ্ছা, তাহলে এখন এই কি বলে এটাকে, তোমরা একটু দেখো সিলেবাসটা একটু দেখো না। তুমি যে বললা, কে বললে যে সিলেবাস শেষের দিকে? সিলেবাসটা একটু দেখো, তোমার কাছে আছে না সিলেবাস? জি স্যার। আছে? তাহলে সিলেবাসটা একটু দেখো না। এটা কি 4203 নাকি কোর্সের কোড? কথা বুঝা যায় না? মেবি দ্বিতীয় অংশের প্রথমটুকু করা হয়েছে, প্রথম একটু। হ্যাঁ, দেখো সিলেবাসটি যদি হাতের কাছে থাকে তাহলে দেখবে যে আমরা প্রথম অংশে আছি, তারপরে মাঝখানে আছে, তারপরে শেষে আছে। আমরা প্রথম অংশে আছি। ওকে, পড়ো, পড়লে বুঝতে পারবো, অসুবিধা নেই। হ্যাঁ, চিন্তিত হওয়ার কিছু নাই। তোমাদের আগে যারা যাদের ক্লাস নিয়েছি আমি। জি স্যার, লাইফ টাইম ডিস্ট্রিবিউশনের প্রথম অংশে আছে স্যার। দ্বিতীয় অংশে আছে স্যার, ইনকমপ্লিট ডাটাতে আছে। এরপরে আমরা এগুলোর আবার পড়বো, এই যে এগুলো তোমার লাইভলিহুড ফাংশন পড়বো, তারপরে কিছু ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে লাইভলিহুড ফাংশন কিভাবে পাওয়া যায় সেগুলো পড়বো। হ্যাঁ, তারপরে আছে লজিস্টিক রিগ্রেশন,